ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। জয় গুরু। গুরু মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম। জীবন বড় ক্ষণস্থায়ী, বড় বেদনাদায়ক। এই জগতের সমস্ত কিছু মায়া। কেন বলছি এ কথা? কারণ এ জগতে কোনো কিছুই তোমার একেবারে না। কিছু ভাড়া ঘরে থাকার মতো। সব কিছু বাড়িওয়ালার অর্থাৎ ঈশ্বরের। এই জীবনের প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা শ্বাস প্রশ্বাসের গুরুত্ব অসীম। কেননা কখন এই শ্বাস থেমে যাবে কেউ জানে না। এই আছে, এই নেই। মানুষকে আবার ৮৪ লক্ষ জনের মধ্যে প্রবেশ করে জন্ম জন্ম ভুগতে হবে। একমাত্র সদ্গুরুরূপী ভগবান যদি কৃপা দৃষ্টি প্রদান না করে, তাহলে এই ঘোর কলিকালে কেউ কি এই জন্মচক্র থেকে মুক্তি পেতে পারবে? কেউ পারবে না। তাই সর্বদা সদ্গুরুকে নিয়ে থাকো, তার কাছে কৃপা ভিক্ষা চাও, তাহার বন্দনা করো, না হলে যে নিস্তার নেই। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, তেমনি এই দেহ থাকতে ধর্মকে তোয়াক্কা করে না। সাবধান হও। একটা কথা মনে রেখো, ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদম, মন্ত্রমূলম গুরুবাক্যম, মোক্ষমূলম গুরুকৃপা। অর্থাৎ ধ্যান আবার কার করব? গুরুমূর্তির, এবং সেটি হবে শ্রী গুরুর পদ থেকে মস্তকে, অর্থাৎ চরণ থেকে মস্তকে। পূজা করব কার? একমাত্র শ্রী গুরুর চরণ, আর কাউকে না। সদ্গুরু ভগবান যা উপদেশ দিয়ে গিয়েছেন সেগুলি একমাত্র মন্ত্র। আর সর্বশেষ মোক্ষ অর্থাৎ মুক্তি বা সিদ্ধিলাভ, তা একমাত্র গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আজ আমরা আচার্যদেবের কৈশোরকালের তপশ্চর্যা সম্বন্ধে আলোকপাত করব। আচার্যদেবের মতো এমন কঠোরতম সাধনা কোনো মহাপুরুষ করে নাই। তিনি ছিলেন স্বয়ং মহাদেব। তার সাধনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি যদি আচরণ না করে দেখান, তাহলে আমরা যে অলস হয়ে পড়ব। তার সঙ্গ সন্তানগণ তাকে চিনবে কি করে? সাধন মার্গ শিখবে কি করে? তার কঠোর সাধনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমার এই সাধনা এ যুগের সমস্ত জাতির মুক্তি আনয়নের সমর্থ। ভগিনী হেমাঙ্গিনী বসু বিধবা হইবার পর পিতৃগৃহে থাকিয়া শুদ্ধ নিরামিষ আহার আরম্ভ করেন। তাহার পরিবারে আমিষ রান্না হইত, তাই আচার্যদেবের খুব অসুবিধা হইত। কিন্তু এখন থেকে আচার্যদেবের নিরামিষ আহার পাইতে আর কোনো অসুবিধা হইবে না। এই কথা ভেবে বিনোদ খুব খুশি হইয়াছিলেন। আমিষ হেঁসেলের ছোঁয়াছুঁয়ি কোনো দ্রব্য তিনি আর কখনো গ্রহণ করেন নাই। এর থেকে আমরা বুঝতে পারি খাদ্য গ্রহণের শুচিতা ও শুদ্ধতা সম্বন্ধে তিনি অত্যন্ত সজাগ থাকিতেন। আচার্যদেবের পাকা দোতলা ঘর ছিল। তাহার পিতা জমিদার বংশের লোক কিনা, তথাপি কৈশোরকাল থেকেই তিনি ঘরের বাইরে একটি টিনের ঘরকে তার অবস্থানের জন্য নির্বাচন করেন এবং ওই গৃহে গভীর রাত্রিতে তিনি যোগ অভ্যাস করেন। তাহার দিদি হেমাঙ্গিনী বসু কৌতূহলবশত মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে উঁকি মারিয়া সে দৃশ্য দেখিতেন। তপস্বী বিনোদের দিব্য দৃষ্টির নিকটে এই গোপন পর্যবেক্ষণ কিন্তু চাপা থাকিল না। এর থেকে আমরা বুঝতে পারি আচার্যদেবের পুরো জীবনটাই ছিল অলৌকিক। তিনি ধরা না দিলেও তার অলৌকিকতা কিন্তু চাপা থাকিত না। বিনোদ সহোদরকে কিছু বলিলেন না, কিন্তু জননীকে জানাইলেন, দেখো মা, তোমার মেয়ে ওভাবে আমাকে দেখে কেন? তাকে নিষেধ করিয়া দিও, ওতে আমার ক্ষতি হয়। অতঃপর ভগিনী আর কদাপি ওরূপ করেন নাই। যে ঘরে তপস্বী বিনোদ অবস্থান করিতেন
সে ঘরখানি পরিচ্ছন্ন রাখা, তাহার আহারাদির ব্যবস্থা করা সবই হেমাঙ্গিনী দেবী করিতেন। ওই ঘরের পূজার আসনটিও তিনিই মাঝে মাঝে পরিষ্কার করিয়া দিতেন। ওই পূজার আসনে তখন একটি পঞ্চানন শিবের ফটো ও একখানা গীতা ছিল। শিব পূজায় তাহার আবাল্য অনুরাগ। শিশুকালে দেখা যাইত বিনোদ স্নানের পর একতাল কাদা বর্তুল তৈরি করিয়া তাহার উপর পুষ্প ও বিল্বপত্র চড়াইতেছেন। সকলে ইহা শিশুসুলভ বাল্যক্রীড়া মাত্র মনে করিত। যিনি স্বয়ং মহাদেব তিনি আবার তার শিবলিঙ্গে ফুল বেলপাতা চড়াইতেছেন। সহদরা স্নানের পরই কাদাঘাটিতে দেখিয়া একবার মৃদু তিরস্কারের সুরে বলেন, তুই কি পাগল হবি? বালক মাত্র হাসিলেন। আচার্যদেবের শৈশবকাল হইতে সংযম, তপস্যা, ধ্যানপরায়ণতা তাহার জন্মসিদ্ধ ছিল। শ্রী আচার্যদেব যে সম্পূর্ণ ঐশী বিভূতির জীবন্ত বিগ্রহ ছিল, তা আমরা তার জীবনগাথার প্রত্যেক মুহূর্তে তা প্রমাণ পেয়েছি। তার জীবনের সম্পূর্ণটাই ছিল অলৌকিক। একদিন বালক বিনোদ তাহার নিজ দেহখানি ভগিনীকে দেখাইয়া ভাবমুখে বলিলেন, দেখো, ওই যে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, এই দেহের প্রতিটি রোমকূপের মধ্যেও তাই আছে। তিনি জগৎকে বারবার বোঝাতে চেয়েছেন তিনি সেই পরম ঈশ্বর শিব ভগবান। মানুষের দুঃখ হরণ করে শান্তি ও আনন্দ প্রদান করিতে তার অবতরণ। খুব ভাগ্যবান না হলে তাকে কেউ বুঝতে পারেনি বা কখনো বুঝতে পারেও না। জয়গুরু, গুরু মহারাজের অহেতুকী আশীর্বাদ তোমাদের শিরে বর্ষিত হোক। তার অলৌকিকতায় তোমাদের জ্ঞান চক্ষু উন্মুক্ত হোক, হৃদয়ে প্রগাঢ় ভক্তি জাগ্রত হোক, সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।